আসসালামু আলাইকুম। আমাদের পাশের একটা দেশ ইন্ডিয়া, তো বাঙালিরা তারা মানুষই মনে করে না। তো তারা 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত তারা মনে করত যে এটা তাদের একটা অঙ্গরাজ্য, এটা তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। তারা যেভাবে মন চায় বাংলাদেশকে তারা ব্যবহার করত। এখন তো বাংলাদেশ স্বাধীন, এখন কাঁটাতারের বেড়া কোথায় দিবে এই ডিসিশন তারা নিতে পারতেছে না। তো গতকালকের যে ঘটনা, তারা কাঁটাতার নিয়ে বাংলাদেশের ভিতরে সীমানার ভিতরে ঢুকে গেছে। তো বাংলাদেশের বিজিবি তারা তো আর এখন কৃতদাস না, এরা প্রচুর পরিমাণে বাধা দিল। ঠিক আছে, তো তারা প্রচুর পরিমাণে বাধা দিল এবং পাশাপাশি এলাকার লোকজন সবাই ওই বিজিবির সাথে যে পাহারা দিতে শুরু করলো। এখন ভারতীয়রা কী করলো, ভারতীয়রা আইসা আবার আপনার এই ভারতের সীমানার মধ্যে এসে তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিতে শুরু করলো। তো আমি একটা জিনিস বুঝলাম, এটা হইলো ভারতীয়রা বাংলাদেশ জন্মের এই 50 বছরের ভিতরে ভারতীয়রা মনে করত যে বাংলাদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য। তো ভারতীয়রা যখন দেখলো যে এখানেও একটা সীমানা আছে, হ্যাঁ, বাঙালিরা তাদের সীমানা ছাড়তে রাজি না, তখন ভারতীয়রা এখানে আইসা বিভিন্ন ধরনের স্লোগান এই সেই দেওয়া শুরু করলো। তার মানে হইল ভারতীয়রা এতদিন পর্যন্ত জানতোই না যে বাংলাদেশ নামের একটা স্বাধীন রাষ্ট্র আছে। এখন ভারতীয়রা জানতে পারছে যে বাংলাদেশ নামের একটা স্বাধীন রাষ্ট্র আছে। এই হইল আমাদের দেশের অবস্থা। ইনকিলাব জিন্দাবাদ।